আমার ছেলে মারা গেছে, গুলি হয়ে মারা গেছে। ওই বেটা আমার ভরণ ভরণ খোয়াছে। আমি এই বিশ্বাস চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলেকে হারান রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক নিজামুদ্দিন। সন্তানের জন্য এখনও তিনি ডুকরে কাঁদেন। দোষীদের বিচার ছাড়া কিছু চান না তিনি। নিজামুদ্দিনের মতো বাগরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কর্ম উপার্জন ছিল, এখন তো সেটা যাওয়ার চলে গেছে। এখন আমি কি অবস্থায় আছি সেটা তো বুঝতেই পারতেছি না। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। এই রক্তের একটি সবচেয়ে বড়, আসলে আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি, এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া। দুই উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনে কাজ করবে সরকার। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমাদের জানা মতে হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। কাজটা গুছিয়ে করতেই হবে, আমাদের কোনো বিকল্প নেই। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 5 লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সময় সংবাদ, রংপুর।